কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তবে আর কি ছোট বন্ধু বলা যাবে, ক্লাস 9-এ তো সবাই উঠে গেলে, বড় হয়ে গেছো, পড়াশুনোর দায়িত্বও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবার কিন্তু তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বরের হচ্ছে, আর 15 নম্বরের হচ্ছে না। তবে ভয় নেই, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তোমাদের কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে। তাই আজকের এই ক্লাসটি আমি নেব তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে। তোমরা যারা ক্লাস 8-এ আমার ক্লাসগুলো ফলো করেছিলে, তোমরা দেখেছিলে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমি একটি ক্লাস অবশ্যই রাখি, যেখানে সেই বিষয়ের সেই পরীক্ষার সিলেবাস কী হবে এবং প্রশ্নের নাম্বার বিভাজন কী হবে সেটা আমি জানিয়ে দিই। কারণ আমার মতে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমাদের অবশ্যই জানা জরুরি সেই পরীক্ষার জন্য আমাদের কতটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। আমরা যদি একবার জেনে যাই আমাদের কতটা পড়তে হবে, তাহলে অনেকটা আলাদা আলাদা জিনিস পড়ে বা অনেকটা বেশি জিনিস পড়ে আমাদের সময় নষ্ট হবে না। আমরা ঠিক ততটাই পড়ব যতটা আমাদের কাজে লাগবে। তাই প্রথমেই আমরা জানব আমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটি কী হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এর ভূগোল বিষয়ের ভূগোল বই থেকে থাকবে। প্রথমে দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটি অধ্যায় থাকবে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী এবং দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ। এবং তারপরে আঞ্চলিক ভূগোল থেকে থাকবে তোমাদের সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। তাহলে বুঝতে পারলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে মোটেই তোমাদের 3টে অধ্যায় থাকছে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। কিন্তু ক্লাস 6, 7 এবং 8-এর মতো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু আমাদের আর 15 নম্বরে হচ্ছে না। এবার কত নম্বরের হচ্ছে? বড় হয়ে গেছো, তাই 40 নম্বরের পরীক্ষা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তবে ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই, বড় পরীক্ষা হয়েছে তো কি হয়েছে, আমরা প্রস্তুতিও সেই রকমই নেব। তাই আমরা সবার আগে জেনে নেব এই যে পরীক্ষাটি হতে চলেছে 40 নম্বরের, এখানে আমাদের এই অধ্যায়গুলি থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন আসবে। তাহলে কিন্তু আমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা পরীক্ষায় অনেক ভালো ফল করব। তাহলে চলো আমরা দেখে নিই ক্লাস 9-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের পরীক্ষার প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে। তোমরা তোমাদের যে স্ক্রিন আছে সেখানে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই দেখো বাঁদিকে তোমাদের অধ্যায়গুলি আছে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এবং তার নিচে লেখা আছে প্রদত্ত প্রশ্ন সংখ্যা, উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা এবং পূর্ণমান। এবার চলে আসো সেকেন্ড রোতে। দেখো বলা হয়েছে, প্রথমেই তোমাদের দেওয়া হয়েছে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং কোথা থেকে আসবে? শুধুমাত্র তোমাদের সপ্তম অধ্যায় থেকে আসবে। এবং কয়টি দেওয়া হবে? 5টি বিষয় দেওয়া হবে, 5টির উত্তরই তোমাদের করতে হবে, মোট মান থাকবে 5 নাম্বার। এবার চলে আসো দ্বিতীয় রোতে। দেখো লেখা আছে MCQ। MCQ কথার অর্থ কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যাকে আমরা বলি বহু বিকল্পীয় প্রশ্ন। অর্থাৎ একটি প্রশ্নের সাথে কয়েকটি বিকল্প বা অপশন দেওয়া থাকে, সেই বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে তোমাদের লিখতে হয়। এইরকম MCQ তোমাদের প্রথম অধ্যায় থেকে থাকবে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি এবং সপ্তম অধ্যায় থেকে 3টি। মোট 7টি প্রশ্ন দেওয়া হবে এবং উত্তর করতে হবে 7টি প্রশ্নের, পূর্ণমান 7 নাম্বার। এবারে তারপরে রোতে চলে যাও। দেখো লেখা আছে SAQ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও MCQ এর মতো 1 নাম্বার করে। এই প্রশ্নগুলি কোথা থেকে আসবে? প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি এবং সপ্তম অধ্যায় থেকে 3টি। তাহলে মোট প্রশ্ন সংখ্যা কটি হচ্ছে? 8টি। এবং তোমাদের উত্তর করতে হবে 8টি প্রশ্নের, পূর্ণমান 8 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে। দেখো লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর করলে তোমরা 2 নাম্বার করে পাবে। এইরকম প্রশ্ন তোমাদের মোট 3টি আসবে, প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি এবং সপ্তম অধ্যায় থেকে 1টি। মোট 3টি প্রশ্ন,
তিনটির উত্তরই তোমাদের করতে হবে এবং মোট মান কত? তিনটি প্রশ্নের 2 নাম্বার করে হলে হচ্ছে 6 নাম্বার। এবার চলে যাও পরের রোটিতে, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এরকম প্রশ্ন তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে। মোট 3টি প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং মোট নাম্বার 3টি প্রশ্নের 3 নাম্বার করে মোট 9 নাম্বার। এবার একদম শেষে দেখো আছে 5 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 5 নাম্বার করে এবং এই প্রশ্নগুলিও প্রতিটি অধ্যায় থেকে একটি করে আসবে। মোট 3টি প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের এখানে উত্তর করতে হবে একটি প্রশ্নের এবং মোট মান হলো 5 নাম্বার। তাহলে আমাদের সর্বমোট নাম্বার কত হচ্ছে? 40 নাম্বার। আমাদের এবারের পরীক্ষা দিতে হবে 40 নাম্বারের। তবে তোমরা আগেও দেখেছো এবং এবারও দেখবে, বিদ্যালয় অনুযায়ী কিন্তু প্রশ্নপত্রের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়। তাই কখনো হয়তো তোমাদের প্রথমে বলা হয়েছে 7টি এমসিকিউ আসবে, না হয়ে 10টি আসতে পারে, সেখানে তোমাদের বলা হতে পারে 7টির উত্তর দাও। আবার এসএকিউ, যেগুলোকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বলা হয়, সেখানে বলা হয়েছে 8টি আসবে, সেগুলো 8টির জায়গায় 9টি 10টি দিতে পারেন তোমাদের স্যার এবং ম্যাডামরা। সেখান থেকে হয়তো বলা হবে 8টি প্রশ্নের উত্তর দাও। কারণ সবসময় কিন্তু তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা চান তোমরা পরীক্ষায় ভালো ফল করো, তাই ওনারা চাইবেন এমনভাবে প্রশ্নপত্র সাজাতে যাতে তোমাদের সুবিধে হয়। তবে আমি যেমন অন্য ক্লাসগুলোকেও বলেছি, তোমাদেরও বলবো, অবশ্যই তোমরা এটা ফলো করবে। এবার তোমরা উঁচু ক্লাসে উঠেছো, আরও বেশি করে ফলো করবে। শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়ে পরীক্ষা দিতে যাবে না। অবশ্যই যেই বইটি তোমাদের স্কুল থেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাদের টেক্সট বুকটি, এই টেক্সট বুকটি তোমরা খুব ভালোভাবে খুঁটিয়ে প্রতিটি লাইন পড়বে। যেই লাইনগুলো থেকে মনে হবে প্রশ্ন আসতে পারে সেখানে দাগ দেবে, কারণ তোমাদের কিন্তু অনেক ছোট প্রশ্ন আসে। যদি খুঁটিয়ে তোমরা প্রত্যেকটি অধ্যায় না পড়ো, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোনখান থেকে ছোট প্রশ্ন আসবে। সব ছোট প্রশ্নের উত্তর আমাদের করতেই হবে, তাই আমাদের পুরো অধ্যায়টা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। এটা কিন্তু সব বিষয় সম্পর্কেই আমি বলছি। তবে ভয় পাওয়ার কিছু নেই, বাড়িতে তো অবশ্যই পড়ছো, সাথে সাথে আমিও কিন্তু পুরো বছর ধরে অনেক ভিডিও দেব, তোমাদের ব্যাখ্যামূলক ভিডিও থাকবে, প্রশ্ন উত্তরের ভিডিও থাকবে, অনেক ক্লাস নেব। সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, দেখো, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজ লাগবে। আর শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি তোমাদের আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি মনে হয় আমার পড়ানো তোমাদের পরীক্ষার কাজে লাগছে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের একটি ছোট্ট পদক্ষেপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার জন্য উৎসাহিত হব। তাই আমার সাথে থেকো, আমি অবশ্যই তোমাদের সাথে থাকব। ইতিহাস বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন নিয়ে ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সেটা দেখেছো। এবং এর পরের ক্লাসটি কিন্তু আসতে চলেছে বাংলা বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের নাম্বার বিভাজন নিয়ে। অবশ্যই সেই ক্লাসটিও তোমরা অ্যাটেন্ড করো। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন দেখা হচ্ছে।